জাহান্নামীরা দেখতে পাবে আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে, মেঘ রেডি হয়ে গেছে। জাহান্নামীদের মন বড় হবে, এবার আল্লাহ পানি দিবেন। ওই জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে আর উপর দিক থেকে পানি পড়বে। এত গরম পানি, এত গরম পানি, ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি তারা লোড নিতে পারবে না, খাওয়া যাবে না, যাবে না। এরই নাম জাহান্নাম। অতএব মুজরিমের দল, হে গুনাহগারের দল, জাহান্নামে ভালো খাবার দেবে না, দেবে না। জাহান্নামীদের আল্লাহ পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে দিবেন। অন্য অন্য লোকেরা বলবেন কেন 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 কেন, কিসের কারণে তাদের অপমান করে জাহান্নামে দেওয়া হয়, কোন কারণে তাদের লাঞ্ছিত ভাবে জাহান্নাম দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, আমি কারো উপরে কোন রকম জুলুম করি না। যে যেমন গুনাহ করেছে তেমন সাজা, তেমন বদলা পাবে। আমি কারো উপরে কোন রকম জুলুম করি না। তো কেন তাদের অপমান করে জাহান্নাম দেওয়া হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, এরা কিয়ামতকে মানে নাই, পরকালকে মানে নাই, আখিরাতকে মানে নাই। এই জন্য তাদের জাহান্নাম দেওয়া হয়। হে মুসলিম ভাই, হে মুসলিম মা, আপনি কেউ বুঝতে পারেন না আখিরাতকে কেন অস্বীকার করেন? আপনি নিজেকে কি বিবেচনা করতে পারেন না এ দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, স্টেশনে কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করতে যায় না। স্টেশনে এসেছে মানে কোথাও যাবে বা এলো, বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো। এই জায়গাগুলোতে কেউ বাস করে না। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকবে না। অতএব তুমি কেমন করে অস্বীকার করো, কেমন করে আখিরাতকে ভুলে যাও, তুমি কি বুঝতে পারো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই তোদের আমার কাছে ফিরতে হবে, আমার কাছে তোদের আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমার কাছে তোদের হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে না, হিসাব দিতেই হবে, পালাবার কোনো উপায় নাই। অতএব কেমন করে আখিরাতকে ভুলে যাও, কেমন করে পরকালকে ভুলে যাও, কেমন করে পরকালকে ভুলে যাও। তোমার দাদা 100 বিঘা জমির মালিক ছিল, তোমার দাদাও আখিরাতকে অস্বীকার করেছিল। ওই তোমার দাদা সে তো পরকালের মেহমান। তোমার বাবা নামাজ পড়ে নাই, সেও পরজগৎকে অস্বীকার করেছিল। কই তোমার বাবা, কই তোমার দাদা, কই তোমার বাবা, তারা তো পরজগতের মেহমান। অতএব দুনিয়ায় কেউ থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। বাবার রোমালেতে তুমি ওয়ারিস হইলে, কালো ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমার দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। অতএব বন্ধুরে, পরজগৎ অস্বীকার করলে বাঁচা যাবে না। জাহান্নামীদের কেমন খাবার দিবেন, ওদের খেতে কি দিবেন? আল্লাহ বলেন, ওদেরকে শীতলতা গ্রহণ করতে দেওয়া হবে না, ঠান্ডা খাবার দেওয়া হবে না, এবং ঠান্ডা পানি তাদের দেবে না। জাহান্নামীদের খাবার কেমন? আল্লাহ এরপরে বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ওদেরকে ফুটন্ত পানি পান করানো হবে, চলন্ত
পানি তাদেরকে দেওয়া হবে, টপ করে ফুটবে এমন পানি তাদের দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে ঠান্ডা খাবার ঠান্ডা পানি তাদের দেবে না। পানিটা কেমন গরম হবে, অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে অন্তর ফেটে যাবে, গরমের পরিমাণ বেড়ে যাবে। এই জাহান্নামীরা তখন বলবেন আয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি না দয়ালু মেহেরবান, আয় আল্লাহ তোমার না অনেক দয়া, আয় আল্লাহ অন্তর ফেটে যায়, এতটা বিশ্রাম রেখেছি, আল্লাহ তুমি একটু দয়া করে পানি পান করাও, আল্লাহ তুমি একটু পানির ব্যবস্থা করো, পানি দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে আকাশে মেঘ রেডি করবে, জাহান্নামীরা দেখতে পাবে আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে, মেঘ রেডি হয়ে গেছে। জাহান্নামীদের মন বড় হবে, এবার আল্লাহ পানি দিবেন। ওই জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে আর উপর দিক থেকে পানি পড়বে, এত গরম পানি, এত গরম পানি। ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি তারা লোড নিতে পারবে না, খাওয়া যাবে না, যাবে না। এরই নাম জাহান্নাম। অতএব মুজরিমের দল, হে গুনাহগারের দল, জাহান্নামে ভালো খাবার দেবে না, দেবে না। এদেরকে কেন জাহান্নাম দেওয়া হয়? এদেরকে কিসের কারণে জাহান্নাম দেওয়া হচ্ছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন কিছু লোককে পিটিয়ে পিটিয়ে জাহান্নামের দিকে দিবেন, হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিবেন। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল জাহান্নামা যুমারা, ওই জাহান্নামীদের আল্লাহ পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে দিবেন। অন্য অন্য লোকেরা বলবেন কেন 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 কেন, কিসের কারণে তাদের অপমান করে জাহান্নাম দেওয়া হয়, কোন কারণে তাদের লাঞ্ছিত ভাবে জাহান্নাম দেওয়া হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে আমি কারো উপরে কোনো রকম জুলুম করি না, যে যেমন গুনাহ করেছে তেমন সাজা তেমন বদলা পাবে, আমি কারো উপরে কোনো রকম জুলুম করি না। তো কেন তাদের অপমান করে জাহান্নাম দেওয়া হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন মানে নাই, এরা কিয়ামতকে মানে নাই, পরকালকে মানে নাই, আখিরাতকে মানে নাই। এই জন্য তাদের জাহান্নাম দেওয়া হয়। হে মুসলিম ভাই, হে মুসলিম মা, আপনি কেউ বুঝতে পারেন না আখিরাতকে কেন অস্বীকার করেন? আপনি নিজেকে কি বিবেচনা করতে পারেন না এ দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসে না, স্টেশনে কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে কেউ বাস করতে যায় না। স্টেশনে এসেছে মানে কোথাও যাবে বা এলো, বাস স্ট্যান্ডে এসেছে মানে কোথাও যাবে বা এলো। এই জায়গাগুলোতে কেউ বাস করে না। এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকবে না। অতএব তুমি কেমন করে অস্বীকার করো, কেমন করে আখিরাতকে ভুলে যাও, তুমি কি বুঝতে পারো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই তোদের আমার কাছে ফিরতে হবে, আমার কাছে তোদের আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমার কাছে তোদের হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে না, হিসাব দিতেই হবে, পালাবার কোনো উপায় নাই। অতএব কেমন করে আখিরাতকে ভুলে যাও, কেমন করে পরকালকে ভুলে যাও, কেমন করে পরকালকে ভুলে যাও। তোমার দাদা 100 বিঘা জমির মালিক ছিল, তোমার দাদাও আখিরাতকে অস্বীকার করেছিল। ওই তোমার দাদা সে তো পরকালের মেহমান। তোমার বাবা নামাজ পড়ে নাই, সে পরজগৎকে অস্বীকার করেছিল। কই তোমার বাবা
কই তোমার দাদা, কই তোমার বাবা, তারা তো পরজগতের মেহমান, অতএব দুনিয়ায় কেউ থাকবে না। এই ধনমাল ছিল তোমার দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। বাবার রমালেতে তুমি বারিশ হইলে, কালো ছেলে বারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধন মাল ছিল তোমার দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। অতএব বন্ধু রে, পরজগৎ অস্বীকার করলে বাঁচা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এরা কেন জাহান্নাম যাবে শুনে নাও। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিন স্মরণ করে না, পরজগৎকে মানে নাই। এরই জন্য তাদের আজকে জাহান্নাম দেওয়া হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে কই, সেদিনা নিদারণ হেদিনা নিদারণ হেদিনা বুঝিবি তাই। হে বান্দা হ, হেদিনা বুঝিবি তাই। আজরাইল আহিব, আজরাইল আহিব, তোকে লগে ধরিব। আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তাই। যাবহে লাগিব, যাবহে লাগিব, অকলে অকলে চাই থাকিব ৰৈ ৰৈ, হেদিনা বুঝিবি তাই। হে বান্দা হত, হেদিনা বুঝিবি তাই। হে বান্দা হত, হেদিনা বুঝিবি তাই। জাহান্নাম যাওয়ার একটা কারণ, তারা পরকালকে মানে নাই, স্মরণ করে নাই, এর জন্য তারা জাহান্নাম যাবে। দ্বিতীয় নম্বর কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা আল্লাহর আয়াতকে, কোরআনকে তারা মিথ্যা মনে করেছিল, আল্লাহর বিধানকে তারা মিথ্যা মনে করেছিল। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে, মিথ্যা মনে করার কারণে জাহান্নাম যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন বলবে, পালাবি কোথায় বল, ভাগবি কোথায় বল, পালাবি কোথায় বল, পালাবার কোন রাস্তা নাই, ভাগবার কোন রাস্তা নাই, পালাবি কোথায় বল, ভাগবি কোথায় বল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। পৃথিবীতে এরা বলেছিল মরার পর আর কোনো বিচার হবে না, জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, এরা দাবি করেছিল। আল্লাহ বলবেন জাহান্নামকে, জাহান্নামে ৭০,০০০ লাগাম আছে বন্ধু আমার, আর প্রত্যেকটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা আছে। ওই ফেরেশতারা কিয়ামতের দিন জাহান্নামকে টেনে 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 বিচারের ময়দানে হাজির করবা। আমার আল্লাহ বলে, পালাবি কোথায় বল, ভাগবি কোথায় বল, পালাবার কোনো উপায় নাই। হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে তোদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। সেদিন ফাঁকি দিয়ে পালানো যাবে না, যাবে না। আল্লাহ প্রমাণ করবে অপরাধী কেমন করে। আল্লাহ বলে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, রে আমার বান্দা বান্দীরা, তোমার জীবনের সমস্ত কিছু আমি আল্লাহ লিখে লিখে রেখেছি বান্দা, কিতাব বানিয়ে রেখেছি রে বান্দা। আজকে